নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজ হঠাৎই বোনের বাড়ি পৌঁছে গেলাম, তাই বোন কি রান্না করবে ভেবে পাচ্ছিল না। দেখলো ফ্রিজে অল্প অল্প করে বেশ কয়েক রকমের মাছ আছে, তাই দিয়েই আজকে মাছের ঝাল বানিয়ে নিল। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমার বোন কি করে বানিয়ে নিয়েছে। আজ এখানে করবো আমরা মাছের ঝাল। তার জন্য নিয়ে নিয়েছি আমি পোনা মাছের লেজা, পুঁটি মাছ আর কিছু চিংড়ি মাছ। তো চলো এইগুলো এখন নুন হলুদ মাখিয়ে দেবো। দিয়ে দেবো আমি আমার পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা অ্যাড করে নিলাম। তো এবার গ্যাসটা কড়াটা গরম করে নেবো, গ্যাসটা জেলে। এখানে আমি কড়াটা গরম করতে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। এখানে কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তুলে নেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলো তুলে দিচ্ছি। মাছগুলো হতে পারে। তো চলো মাছগুলো দেখবো। তো দেখতেই পাচ্ছি চিংড়িগুলো কালার এসছে। তারপরে এই দিকটা কেটে দিলাম। তো চলো মাছটা এই দিকটা হতে হতে আমরা ততক্ষণ পেঁয়াজটা কেটে দিই। এখানে আমি একখানা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা এবার কেটে নেব। পেঁয়াজটা আমার এখানে কাটা হয়ে গেছে। তো ওখানে মাছটা ভাজা হচ্ছে, দেখেই চোখ। তো এবার মাছটা দেখবো ভাজা হয়েছে কিনা। দেখো মাছটা প্রায় ভাজা হয়ে এসছে, আর খানিকক্ষণ হলেই মাছটা ভাজা হয়ে যাবে। পুঁটি মাছগুলো হয়ে গেছে, চিংড়ি মাছ আর পুঁটি মাছগুলো তুলে নেবো। এই মাছটা আরেকটু হতে দেবো। এই মাছটা হয়ে গেছে, এবার এই মাছটা আমি তুলে নেবো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো এখানে কেটে রেখেছিল। তো চলো এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ একটা ব্রাউন কালার মতন চলে এসছে। আর একটু এলে তারপরে আমি এতে মশলা অ্যাড করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো সামান্য আমার পরিমাণ মতন নুন, হলুদ। আমরা একটু ঝালটা বেশি খাই, তো 1 চামচ লঙ্কা, সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এর মধ্যে জল দেব। তো এর মধ্যে জলটা এবার দিয়ে দেবো। বেশি জল দেবো না, আমি আমার পরিমাণ মতন জল দিচ্ছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিও। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার এই জলটা ফুটে গেলে মাছগুলো তুলে দেবো এর মধ্যে। এবার দেখতে পাচ্ছ জলটা ফুটে গেছে, আর একটু ফুটলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খানিকক্ষণ হলে মাছটা নামিয়ে নেবো। তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই মাছের ঝাল করবে, করে আমাকে কমেন্টে জানাবে। এখানে আমার মাছের ঝাল হয়ে গেছে। মাছের ঝালটা এবার আমি নামিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ঝালটা আমি মধ্যে নামিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার মাছের ঝালটা এখানে হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কিন্তু এটি অবশ্যই এইভাবে করে দেখাবে, করবে, আমাকে করে জানাবে কমেন্টে।